তখন আব্দুল উজ্জার বয়স ছিল 20 বছর। 20 বছরের তাগড়া যুবক সঙ্গে সঙ্গে গায়ের থেকে কাপড়টা খুলে চাচার হাতে উঠাইয়া দিয়া দৌড়ায় বাসার দিকে চলে গেলেন। মা তাকে দেখে আবার আব্দুল উজ্জা গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞেস করে, বাবা তোমার কেন এই অবস্থা, তোমার কি হয়েছে? আব্দুল উজ্জা বলে, বাবা ইসলাম গ্রহণ করার অপরাধে আমি আমার সব অর্থ সম্পদ হারিয়ে ফেলেছি, আমার গায়ের জামা হারিয়ে ফেলেছি, পরনো কাপড়টাও হারিয়ে ফেলেছি, কিন্তু মা আমি এখন ইসলাম আর ঈমান এখনো পর্যন্ত হারিয়ে ফেলে নাই। রাসূলের একজন সাহাবী আব্দুল উজ্জা নাম, ইসলাম গ্রহণ করার আগে সে তার চাচার বাসায় থাকতো, কারণ তারা গরিব মানুষ, বাবা মারা গেছে, মা তারে দিয়ে সংসারে খাওয়াইতে পারে না, চাচার সংসারে থাকে। হঠাৎ একদিন চাচার কাছে বলে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরে জামানার নবী, এই ব্যাপারে আপনার বিশ্বাস কতটুকু? চাচা বলল, ভাতিজি আমার তো বিশ্বাস আছে, কিন্তু ঈমান আনতে পারবো না, কারণ বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচার সামনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। চাচা বলল, ভাতিজা তোমার ইসলাম গ্রহণ করার অপরাধে তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? ভাতিজা বলল, না চাচা আমি তো জানি না। বলে, এই মুহূর্তে তোমার যত অর্থ সম্পদ আছে সব কিছু আমার ফিরে দেওয়া লাগবে, কারণ সব কিছু আমি তোমার দিয়েছি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে সব সম্পদ চাচার কাছে দিয়ে দিলেন। চাচা বলল, আব্দুল উজ্জা শুধু অর্থ সম্পদ ফেরাই দিলে হবে না, তোমার গায়ের জামা গায়ে দেওয়া আছে ওটা আমার টাকা দিয়ে কিনা ফেরাই দাও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে গায়ের থেকে জামা তুলে চাচার হাতে উঠাইয়া দিলেন, চাচা জামা নিয়ে নাও। নিষ্ঠুর চাচা এবারে বলল, আব্দুল উজ্জা তোমার পরনে যে কাপড় আছে কাপড়টাও আমার টাকার কেনা, এখন আমার কাছে খুলে দিয়ে দাও। কেনাবের ভিতরে আসছে। তখন আব্দুল উজ্জার বয়স ছিল 20 বছর। 20 বছরের তাগড়া যুবক সঙ্গে সঙ্গে গায়ের থেকে কাপড়টা খুলে চাচার হাতে উঠাইয়া দিয়া দৌড়ায় বাসার দিকে চলে গেলেন। মা তাকে দেখে আবার আব্দুল উজ্জা গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞেস করে, বাবা তোমার কেন এই অবস্থা, তোমার কি হয়েছে? আব্দুল উজ্জা বলে, বাবা ইসলাম গ্রহণ করার অপরাধে আমি আমার সব অর্থ সম্পদ হারিয়ে ফেলেছি, আমার গায়ের জামা হারিয়ে ফেলেছি, পরনো কাপড়টাও হারিয়ে ফেলেছি, কিন্তু মা আমি এখন ইসলাম আর ঈমান এখনো পর্যন্ত হারিয়ে ফেলে নাই। ইসলাম হারাই নাই, ঈমানও হারাই নাই, শুধুমাত্র অর্থ সম্পদ এমনকি গায়ের পোশাকগুলো হারিয়ে ফেলেছি। মা বলল, এখন কি করতে চাও? আব্দুল উজ্জা বলে, মা একটা কাপড় দাও, আমি কাপড়টা গায়ে জড়িয়ে মদিনায় চলে যাবো আমার নবীজির কাছে। আব্দুল উজ্জা মা একটা কাপড় দিলেন, ছড়া একটা কম্বল দিলেন। কম্বলটা কোন রকম গায়ে পেঁচাইলেন, নাভিল থেকে দিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু সম্পূর্ণ ঢেকে দেন। দৌড়ায় চলে গেলেন মদিনায়। মসজিদে নববীতে বসে আছেন রাসূলের অপেক্ষায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের ভিতর থেকে মসজিদে নববীতে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখে একজন যুবক, 20 বছরের যুবক, মাথার চুলগুলো উস্কো হয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, পরনে একটা কম্বল, তবু এদিকে ওইদিকে ছেঁড়া ফাটা, হাঁটুটা বের হয়ে আছে। জিজ্ঞেস করলো, নাম কি? বলে, আব্দুল উজ্জা। আসলো কোথা থেকে? মক্কা থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার সব অর্থ সম্পদ, আমার চাচা সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের জামা আর পরানো প্যান্ট, আমার পরানো কাপড়টাও আমার চাচা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, তোমরা
শিক্ষা দাও। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ জুল বাজাদাই। আব্দুল উজ্জা তোমার নাম আর থাকবে না। কোরআনুল কারীম শিখলেন, মসজিদে নববীতে অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারে না। আশপাশে যে সমস্ত প্রতিবেশী আছে তাদেরও ডিস্টার্ব হয়। তারা বিশ্বাস দিলেন, রাসূলুল্লাহ, এই যে আব্দুল্লাহ একজন সাহাবী, ছোট একজন যুবক সাহাবী, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো ঘুমাইতে পারি না, আমরা তো কিতাব পড়তে পারি না, ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আব্দুল্লাহ বিন বাজাদাইনের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, কারণ তোমরা তোমাদের জন্মসূত্র ইসলাম পেয়েছো, ঈমান পেয়েছো। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কারো রত্ন সম্পদ ত্যাগ করতে হয় নাই, পিতামাতা ত্যাগ করতে হয় নাই, গায়ের পোশাক ত্যাগ করতে হয় নাই। কিন্তু আমার আব্দুল্লাহ বিন বাজাদাইন ইসলাম গ্রহণ করার অপরাধে অর্থ সম্পদ সব কিছু হারিয়ে ফেলেছে, এমনকি গায়ের কাপড়টা, পরানো কাপড়টাও উলঙ্গ হয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে। এই জন্য তার কোনো আপোষ নাই, কেউ নালিশ করতে পারবে না।